নাতি হয় না, নাতির জন্য তো অপেক্ষা করে থাকে। আমরা তো সবসময়, ওরা তো এখানে আসে না, সময় পায় না, ওদিকে চলে যায়। কি করবে, উপায় নাই। মা বাবা তো ওখানে নিয়ে গেছে। ওই এই স্কুলে আরেকজন পড়ে, আমরা ওইটা নাতি লাগে, উনি খবর দিছে ওই এখানে। তো তারপরে ওই ওর জেঠিমার সাথে কথা হয়েছে, ওদের দাদিমা তারা। তো এই জন্য ওকে খবর দিছে, তার আমাদেরকে ওরা জানা দিছে, বৌমা, আমার বড় দিদি বৌমা। ওয়াটা সারলে 3 মাস ওয়া সারবে, তো আমাদের পরব তখন শেষ হইলে আমি একবার যাইবো, দেখা যাইয়া নাতি দেখা সাক্ষাৎ করবো মনে ছিল। মানে সোয়াইতে দিয়ে ওটা ওনার সাথে আমার থেকে আইসে আমাকে নষ্ট করছে। তো আমি ওনাকে বসে থাকতো, আমার সাথে আইছিল, তো ওনাকে মানে 200 টাকা দিলাম। ওনাকে আপনি টাকা দিয়েছেন? নাস্তা তাড়াতাড়ি নিয়ে খান। বাবা দিছে 500 টাকা আমাকে দান করার জন্য। তো ওনাকে নাতিনকে আমি 200 টাকা দিলাম। আমি তো তুমি মানে যা তা খাইতে মনে করলে ওটা খাই কিনে। তো এইরকম বাবার সাথে মানে ওটা আমি তো ক্যাঙ্গর ছিল, অষ্টমী ছিল। তো সেই জন্য তো আমরা তো আরও যাইতে পারে না, ক্যাঙ্গর তো সারিয়ে যাইতে পারে না। তো এই দিন আমরা সারাদিন ছিল ওখানে ক্যাঙ্গর। তো তারা মানে ওটা খাই দেয়, আর মানে ওখানে আবার চলে গেছে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। বান্দরবানে থাকে, বান্দরবানে যায়, এভাবে আর কি বান্দরবানে থাকতো বেশিরভাগ। তো লেখাপড়ার কারণে ও সবসময় ঢাকা বাইরে এরকম থাকতো আর কি। আমাদের এখানে খুব কম আসা হয়তো, হয়তো বাবার সাথে দেখা হয়তো, আমি মাঝে মাঝে যাই আর কি, যাই আর দেখা করি, বাবা একটু যায় ওখানে ঘুরতে আর কি, নাতির সাথে একটু দেখে। এই যখন আমাদের এই পাহাড়িকা স্কুলে লেখাপড়া করছিল, এই লেখাপড়া করার সময় ও শুধু বলতো যে আমি স্কুলে যাব, আমার স্কুলে যেতে খুব ভালো লাগে, এগুলো বলতো। তারপর বই কি বলবো, স্কুল ড্রেস কিনে দিয়েছিলাম, আমার এখনও মনে আছে। ক্লাস পার্টি হয়তো, ক্লাস পার্টিতে ফিস দিতে হয়তো, আমি দিতাম, এগুলো আর কি। আসলে এখানে তো সারাক্ষণ ছিল, সেই ছোটোবেলায় এখানেই ছিল, মানে বান্দরবান না যাওয়ার আগে এখানেই ছিল, তার এখানেই ছিল, কোথাও ছিল না। তো ওর তো আমার সাথে, আমার ছেলের সাথে থাকে, মাসি। এখন আমি বলছি যে ওরা কি ভালো আছে, তো এখন বলছে ভালো আছে মাসি, এরকম বলছে। তারপরে ওরা থাকে আমার ছেলের সাথে, মাসি সব সময় বন্ধু বান্ধব ঘুরে ফিরে ওখানে থাকে, মারা থাকে ওখানে, ওইদিকে এদিকে যায়, খেলাধুলা করে, এরকম বলছে আমাকে। কত হাসি খুশি করে বলে, আনন্দ করে আমি চলে গেছি, যে এই জন্য আমাকে খুব করছে, এরকম করছে। ও কি বলবো আরো, এরকম বলছে। আমি কোথায়, ওরা যদি ভালো মতো যদি লেখাপড়া বড় করি, ওইটা আরো আশীর্বাদ আর কি রইল আর কি, কি করবে এখন, এরকম বলছে। আমি আর কিছু বলে না, মনে আর কষ্ট পাবে, বেশি কষ্ট হয়। কি করবে এখন, আমরা তো মানে নাতিন গেছে, আমরা তো দেখি না এখন কি অবস্থায়, মানে কি ধরনের মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওই লোকে হয়েছে দেখছি আর কি, ওই টেলিভিশনে দেখি, তারপরে মোবাইলে দেখছি, এইটুকু আর কি। এত ডিটেলস আমরা পড়ে না। আমরা মনে করছে যে সামান্য মানে যখন সাথে একসাথে মরে না, যখন হসপিটাল গেছে, হসপিটাল মনে করতে সামান্য মানে আঘাত পাইছে বলে মনে করছে, করলাম। এরকম মানে বড় ধরনের আঘাত পাইছে তো না। আমাদের জামাই থাকে তো ঢাকা,